ছেলেকে দেওয়া এক আদর্শ বাবার উপদেশ একটু মন দিয়ে শুনবেন। এক, জুতো সেলাই বা জুতো রং করতে হলে কোনো মেরামতির দোকানের সামনে পা বাড়িয়ে যেন দিও না। নিজেই জুতোটা খুলে নিয়ে নিজের জুতোটাকে মুছে নিও। নাম্বার 2, কখনো কাউকে কামনা, কাজের লোক বা অন্য কিছু বলে তাকে যেন ছোট করে ডাকবে না। কারণ কি, কাজের লোক সবাই, কেউ অকাজের লোক নয়। প্রত্যেকটা কাজেরই কিন্তু দাম আছে, প্রত্যেকটা কাজের লোককে সম্মান করে কথা বলবে। 3, বয়স, শিক্ষা, পদ বা পদবীর দিক দিয়ে কেউ কেউ ছোট হলেও হতে পারে, কিন্তু সেটা কিন্তু বড় ব্যাপার নয়। তুমি কাউকে ছোট করে দেখবে না, নইলে তুমি নিজেই ছোট হয়ে যাবে। নাম্বার 4, পড়াশোনা করে জীবনে উন্নতি করো, কিন্তু কারো ঘাড়ে পা রেখে কিন্তু ওপরে ওঠার চেষ্টা কোনোদিন করবে না। নাম্বার 5, কাউকে সাহায্য করে পিছন ফিরে চাইবে না, তাহলে কিন্তু সে লজ্জা পেতে পারে। নাম্বার 6, সব সময় পাওয়ার চেয়ে না পাওয়ার দিকটাই চেষ্টা করবে বেশি। মনে রেখো, প্রদানকারীর হাত সবসময় ওপরের দিকেই থাকে। নাম্বার 7, এমন কিছু করো না যার জন্যে তোমার এবং তোমার পরিবারের দিকে আঙুল ওঠে। নাম্বার 8, ছেলে হয়ে জন্ম নিয়েছ, তাই কখনো দায়িত্ব কিন্তু এড়িয়ে যেও না। অবশ্য এখন এটা মেয়েদের ক্ষেত্রেও বিশেষ করে প্রযোজ্য, ছেলে বা মেয়ে উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য কথাটা। দায়িত্ব কখনো এড়িয়ে যাবে না। 9, তোমার কি আছে সেটা তোমার কিন্তু গায়ে লেখা নেই, কিন্তু তোমার ব্যবহারে বোঝা যাবে যে তুমি কোন পরিবারের লোক, তুমি কেমন, সেটা কিন্তু তোমার ব্যবহারেই পরিচয় পাওয়া যাবে। সুতরাং ব্যবহারই হলো আসল শিক্ষার স্থান। শিক্ষা দেখে বোঝা যায় সে কেমন শিক্ষিত, তার ব্যবহার দেখেই বোঝা যায়। 10, কখনো মার কথা শুনে বউকে, বউয়ের কথা শুনে মাকে বিচার করবে না। কখনো কাউকেই, মাকে বা বউকেই কাঠগড়ায় দাঁড় করাবে না তুমি, কারণ তুমি কাউকে ফেলতে পারবে না। 11, কারো বাসায় খাবার নিয়ে সমালোচনা করবে না। তোমার খাবার অস্বাদ লাগলেও কখনো তাকে বুঝতে দেবে না। নাম্বার 12, বড় হবার জন্য নয়, মানুষ হবার চেষ্টা করো। বড় হবার জন্যে নয়, মানুষ হবার চেষ্টা করো। নাম্বার 13, শ্বশুর কিংবা শাশুড়িকে সম্মান দিও। যতটুকু সম্মান তুমি তোমার বাবা মাকে দাও, সেরকম শ্বশুর শাশুড়িকেও সেইভাবে সম্মান দিও, কারণ তারাও তোমার পরমাত্মীয়ের মা বাবা। আর শেষ কথা হলো, সবসময় ভদ্র নম্রভাবে চলবে, কম কথা বলবে কিন্তু সঠিক কথা বলবে। আর শেষ কথা হলো, আপোষের সঙ্গে কখনো কিন্তু লড়াই করবে না। আমি এই পোস্টটি করলাম, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে শেয়ার করে জানাবেন। নমস্কার।